প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাব। প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। আমাদের যেহেতু বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, তাই মুসলমানরা তাদের যে প্রাথমিক যে শিক্ষাটা কোরআন এবং হাদিসের শিক্ষা, ওটা তারা প্রাইমারি লেভেলে নুরানিকে চয়েস করে, তাই নুরানিতে 3 বছর তারা বাধ্যতামূলক ওখানে শিখায়। যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাটা অন্যান্য শিক্ষার মতো বেশি গুরুত্ব দেওয়া হয় না, এই কারণে ধর্মীয় শিক্ষার জন্য যদি একজন ধর্মীয় শিক্ষক প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় তাহলে আমি মনে করি প্রাথমিক শিক্ষার মানও বৃদ্ধি পাবে এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীও বৃদ্ধি পাবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষা এবং শিশুর শারীরিক, মানসিক, আবেগিক, আধ্যাত্মিক, নৈতিক, নান্দনিক সার্বিক বিকাশের ক্ষেত্রে আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ে যে গুরুত্বটা দেওয়া হয় এর পাশাপাশি যদি ধর্মীয় বিষয়গুলোর গুরুত্ব দেওয়া হয় তাহলে শিশুর যে সার্বিক বিকাশটা, ওই বিকাশটা শিশুরা সাধন করতে পারবে এবং এখানে তাদের যে প্রাথমিক বৃত্তিটা, প্রাথমিক বিদ্যালয় থেকে তারা বৃত্তি অর্জন করে তারা ভবিষ্যতে তারা দেশের একজন সম্পদ হিসাবে নিজেরা গড়ে তুলতে পারবে মনে করি আমি। তো আমাদেরকে প্রাথমিকে জয়েন করার পরে 1.5 বছরের ডিফিএড প্রশিক্ষণ, এখন বিটিপিটি 10 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণে আমাদের প্রাথমিকের যে 13টা গান আছে, ওই গানের প্রশিক্ষণ ওখান থেকে নেওয়া যায়। মানে আমরা ওখান থেকে নিয়ে আমরা গানগুলা বিদ্যালয়ে যথাযথভাবে শিক্ষার্থীদেরকে গান, শারীরিক শিক্ষা, অন্যান্য যে সহশিক্ষাকর্মী কার্যক্রম, এগুলো আমরা পরিচালনা করতে সক্ষম হই। কিন্তু নুরানি পদ্ধতিতে ধর্মীয় শিক্ষার জন্য 3 বছরের একটা প্রশিক্ষণ নিতে হয়, ওটা তো প্রাথমিক বিদ্যালয়ে নেই। যদি একজন ধর্মীয় শিক্ষক নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত অথবা ফাজেল কামেল ফাঁস একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীও বৃদ্ধি পাবে। তাহলে আমাদের মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীরা প্রাথমিক বিদ্যালয়ে তাদের বাচ্চাদেরকে ভর্তি করাবে, এটা আমি মনে করি। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে 1.5 বছরের যে প্রশিক্ষণের কথা বলছি, ওখানে আমাদের আইসিটির উপরেও গুরুত্ব দেওয়া হয় এবং ওই প্রশিক্ষণের বাইরেও 12 দিনের একটা আইসিটি ট্রেনিং প্রতিটা বিদ্যালয়ের কমপক্ষে 2 জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয় এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করে প্রতিটা বিদ্যালয়ে কন্টেন্টের আলোকে এই প্রতি সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস আমি নিজেও এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আমিও কন্টেন্ট নিয়ে প্রতি সপ্তাহে 1-2টা ক্লাস পরিচালনা করে থাকি। বাচ্চাদেরকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যেভাবে শিক্ষা দেওয়া দরকার ওভাবে আমরা আইসিটি ধারণা দিয়ে থাকি এবং ওভাবে তাদেরকে পাঠদান করে থাকি। আমি নিজেও করি এবং আমাদের ইউনিয়ন বা আমাদের উপজেলায় আইসিটির উপরেও অনেক গুরুত্ব দিয়ে থাকে।